আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। মনে হয় এই অঞ্চলে অনেক শাল গাছ থাকার কারণে এর নামকরণ করা হয় বরিশাল। এই কথাটা এই বরিশাল মানুষের জন্য খুবই বিখ্যাত। নদী নালা খাল বিলের জন্য বিখ্যাত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিভাগ এই বরিশাল। দর্শক, আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে বরিশালের বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখাবো। এটি ঝালকাঠি জেলার সরবকাঠি ভীমরুলিতে অবস্থিত। আমার জার্নিটা আমি শুরু করব সদরঘাটের লঞ্চ ভ্রমণ দিয়ে। চলুন শুরু করা যাক। আমার ট্যুরটা শুরু হবে সদরঘাট থেকে। এই যে সদরঘাটে চলে এসেছি। সদরঘাটে এখানে অনেক বড় বড় বরিশালের লঞ্চ আছে। আমরা একটা লঞ্চে উঠব, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা যদি কুয়াকাটা বা অন্য এলাকায় ঘুরতে যান বা বরিশাল অঞ্চল যান, অবশ্যই আপনাদেরকে লঞ্চে যাওয়া উচিত। কারণ লঞ্চে গেলে পরে আপনারা জার্নির আসার মজাটা পাবেন। পাশাপাশি আপনার এখান থেকে প্রচুর পরিমাণ লঞ্চ এখনও যাতায়াত করে, যদিও প্রত্যাশিত হয়ে গেছে। তারপর লঞ্চে যাওয়ার যে ফিলিংসটা, সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই জার্নিতে। আর আমি আপনাদেরকে দেখাই এই লঞ্চে কী কী আছে। এটা আমরা হচ্ছে পারাবাদ লঞ্চে উঠছি এবং লঞ্চটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এবার পুরোটা দেখেন, ক্যাবিন কত সুন্দর। এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। দেখেন এই পাশের পোর্শনটা মূলত বলা আছে ডেক। এখানে সাধারণত এখন 300 টাকা করে সব লোকজন আপনার ঝালকাঠি বরিশাল এদিকে যাবে, এই জন্য এটা হচ্ছে নিচে বলা হয়। আর উপর দিকে যত সব কিছু হচ্ছে আপনার ক্যাবিন আছে। এটা হচ্ছে সিঙ্গেল ক্যাবিন। এটা দেখেন, একজন মানুষের থাকার জন্য খুবই পারফেক্ট। আমি এখন আছি একদম লঞ্চের সামনে পাটটা আপনাদেরকে দেখাই। দেখেন কত সুন্দর, লাইটের জন্য কত সুন্দর লাগছে। দেখেন এটা হচ্ছে সামনের পার্ট। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন সকালে চলে আসছি বরিশালে। এই যে বরিশালের লঞ্চ টাকান থামসা, দেখেন পরিবেশ। লঞ্চের মধ্যে আমরা আছি। এই দেখেন এটা হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী। দেখেন সকালবেলা কত সুন্দর লাগছে নদীটা। আমরা এখান থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চৌরাস্তার মোড়ে যাব। চৌরাস্তার মোড়ে গিয়ে আমরা হালকা কিছু নাস্তা করব। নাস্তা শেষ করে আমরা আটঘরের দিকে রওনা দেব। এটা হচ্ছে বরিশালের চৌরাস্তা। চৌরাস্তা থেকে আমরা যাব আটঘর বাজারে। এখান থেকে আপনারা সিএনজি নিয়ে বা লেগুনা নিয়ে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে লেগুনাতে 65 টাকা। আমরা এই যে সামনে যে লেগুনা আছে, এই লেগুনাতে যাব। ফাইনালি এখন চলে আসছি আটঘরিয়া বাজার, যেখান থেকে নৌকা ভাড়া করে আমরা ভীমরুল পেয়ারা মার্কেটে যাব। আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এইটা হচ্ছে নৌকার বাজার বলা হয় আটঘরিয়া। এখান থেকে বিভিন্ন রকম নৌকা, যেমন ট্রলার আছে, তারপরে আপনার বৈঠার নৌকা আছে, সব ধরনের নৌকাগুলো এখানে ভাড়া পাওয়া যাবে। দেখেন আপনারা এখানে আসার পরে ট্রলারে বা নৌকা নেওয়ার জন্য অবশ্যই তাদের সাথে একটু কথা বলে নেবেন আগের থেকে, এবং আপনারা দাম দর করে নেবেন। কারণ এখানে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন রকম আপনার ভাড়া চাইতে পারে।
সেই হিসেবে আপনারা একটু সবাই দর কষাকষি করে নিলে ওদের রিজনাল প্রাইসের মধ্যে পাবেন। আর ওনারা বুঝবে যে আসলে আপনাদের আগেও আসছে না, নতুন লোক পাইলে অবশ্যই চেষ্টা করবে এটা ঠকাইতে, সেদিকে সবাই একটু খেয়াল রাখবেন। আমরা এই কাকার নৌকা ভাড়া করেছি 1200 টাকা দিয়ে। উনি আমাদেরকে নিয়ে যাবে এবং পেয়ারার বাজার দিয়ে, পেয়ারার বাগান দিয়ে ঘোরায় আবার আমাদেরকে নিয়ে আসবে। আর সাথে দুপুরের লাঞ্চ আমরা বৌদির হোটেলে করব। যারা গ্রাম বাংলার আসল দৃশ্য দেখতে চান তারা আসলে এখানে আসতে হবে। পিরোজপুর ঝালকাঠির বুক চিরে বহমান খাল ধরে বেড়ানো আজকে আমাদের এই আয়োজন। আশেপাশে সবুজের মনোরম পরিবেশ আপনাকে পাগল করে দিবে। খালের দুপাশে কত সুন্দর সারি সারি গাছ, আবহমান বাংলার দৃশ্যগুলো সবাইকে মুগ্ধ করবে। আমরা পেয়ারা বিক্রির দৃশ্য দেখব, পাশাপাশি আপনাদের আশেপাশে যে কত সুন্দর খালের দুপাশের পরিবেশ সেটা আমি আপনাদেরকে দেখাবো। বলা বাহুল্য, এই জন্যই কবি জীবনানন্দ দাশ মনে হয় বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না। ধন ধান্যে পুষ্প ভরা আমার এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পড়ে গেছো তুমি, পড়ে গেছো, পড়লাতে পড়ে যাবা। লাগিয়ে গেল কাকা, লাগিয়ে গেল। সংঘর্ষ হয়ে গেছে, সংঘর্ষ হয়ে গেছে। আস্তে আস্তে গেল 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 গেল, আস্তে আস্তে বাজে গেল, বাজে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বসেন, দেখে দেখো ই পরে না যায়। ধাক্কা 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 দাও, ধাক্কা দাও, সংঘর্ষ হয়ে গেছে। সবাই আসো তো, ঠিক আছে তো? হ্যাঁ রে ঠেলা ভাই, আপনারা কোথা থেকে আসছেন? ও, আমরা ঢাকা থেকে। এটা কি আপনাদের নিজেদের গাছের? কাকা নিজেদের গাছের? এটা নিয়ে কোন বাজারে যাবেন? ভিমরুলে যাবেন? কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 5 মিনিট। তার মানে চলে আসছি প্রায়। আমরা এখন ভীমরুল পেয়ারা বাজারে চলে আসছি। এই যে সামনের দিকে দেখেন, এই যে পেয়ারা বাগানের যে ব্রিজটা, এটা নিচ দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আজকে মূলত মনে হচ্ছে মার্কেটে লোকজন কম আছে। এই যে দেখেন জয়িতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে দেখেন এই যে এটা হচ্ছে শুধু পেয়ারা আর পেয়ারা।
ওই গাটলা আমার পেয়ারা পেয়ারা চলেন। আরে সব দিব আমি। আমি এখন আছি ভীমরুল পেয়ারা বাজার। এটা হচ্ছে আপনার ঝালকাঠিতে, মূলত বরিশাল বিভাগের মধ্যে পড়ছে। আর আজকে আমরা আসছি সাথে 5-6 জন নৌকা নিয়ে ঘুরতে আসছি। আর আমি আপনাদেরকে পেয়ারা বাজারটা একটু হালকা দেখাবো, কারণ এখন যে টাইমে আমরা আসছি এটা আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ, যার ফলে এখন পেয়ারা সিজনটা নেই বললেই চলে। মূলত হচ্ছে এখন আপনার বেশি হচ্ছে আমরা দেখেন সব জায়গায় মূলত আমড়াটা বেশি, পেয়ারাটা খুবই কম। আর আমাদের মতো অনেকেই এখানে ঘুরতে আসছেন, যার ফলে আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, কারণ হচ্ছে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে এবং এখন মানে হালকা হালকা আকাশে মেঘ দেখেন। এর ফলে আবহাওয়াটা সুন্দর থাকার জন্য আপনার দেখতে অনেক ভালো লাগছে। আর বাজারটা কম, যেহেতু পেয়ারা নেই বললেই চলে, খুবই অল্প পরিমাণ আছে। আপনাদেরকে দেখাই, এই যে আপনার দেখেন এখানে জাম্বুরা পেয়ারা এই যে অনেক বিক্রি করছে। প্রতিদিনই সকালবেলা ভোরবেলা থেকে এখানে বাজার বসে, এইভাবে নৌকায় করে মূলত সেল হয়। আর সকাল 10টা-11টা পর্যন্ত থাকে। এরপরে দেখেন উপরে দেখেন সব পাইকাররা এটা কিনে নিয়ে যায়, যাওয়ার পরে ওনারা এটা ট্রাকে করে ঢাকা বা অন্য অন্য জায়গায় নিয়ে যায়। আর বড় বড় ট্রলার আছে, এই যে ট্রলারগুলো দেখেন, ট্রলারে করে মানুষজন ঘুরতে আসে, পাশাপাশি আপনার পেয়ারা নিতেও আসে। এখন যেহেতু পেয়ারা ছাড়াও এখানে বিভিন্ন রকম সবজি, যেমন দেখেন কলা, কাঁচা কলা, এরা বেশিরভাগই দেখা যাচ্ছে কাঁচা কলা পাওয়া যাচ্ছে। আপনার কিছু যেমন শাকসবজি খুবই অল্প, ম্যাক্সিমামই আজকে আমরা বেশি। আর জাম্বুর আছে, কয়েক জায়গা নারকেল আছে, এই যে এনারা সকালবেলা নিয়ে আসছেন। আর এখানে কিন্তু একটা মন্দির আছে, মন্দিরটার নাম হচ্ছে ভীমরুলি সার্বজনীন গোবিন্দ ও দুর্গা মন্দির। এই যে মামা আমরা একটু বিরাই মন্দিরে, এখানে যাই একটু। ওখানে যাবো। হ্যাঁ হ্যাঁ। আর এটাই হচ্ছে আপনার সেই ব্রিজ, যে ব্রিজে দেখেন অনেক লোকে কিন্তু আমরা কিন্তু এই পাই দিয়ে আসছি, আমরা যাওয়ার সময় মূলত এই পাই দিয়েই যাব। আর এই ব্রিজটা কিন্তু এই পাশে এবং এই পাশে একটা ঝালকাঠি এবং হচ্ছে আপনি পিরোজপুর, দুইটা জেলাকে মূলত সংযুক্ত করছে। মামা কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি মামা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এখন এই যে ভীমরুল যে পেয়ারা বাজার বলা হয়, এটা আসলে আনুমানিক কত বছর থেকে এটা শুরু হয়েছে? এটা আপনার মনে করেন আমার যে শিশুকালের দাদা তালই জন্মের, মানে এটা ব্রিটিশ আমল থেকেই মূলত এই পেয়ারার বাজারটা হয়ে আসছে। আর এটা কি প্রতিদিনই এখানে বসে? হ্যাঁ, এটা প্রতিদিনই এখানে বসে। আর সকাল কটা থেকে কটা পর্যন্ত? সকালে এখন তো চলমান বাজার, ভরপুর বাজার চলতে আছে। যেমন মনে করেন সকাল 9টা হইতে 2টা পর্যন্ত। আর হ্যাঁ, সিজনালি মনে করেন সকাল 8টায় শুরু হইয়া 2টার ভিতরে শেষ হয়ে যায়। আর এখানে মূলত সাধারণত পেয়ারা এবং আমরা, এখন তো থেকে আমরা চলতেছে, মানে পেয়ারা এবং আমরাই বেশি সেল হয় এখানে। হ্যাঁ, এখন মনে করেন এই যে পেয়ারা এবং আমরা, পেয়ারার জন্য তো আপনার মিডিয়ায় উল্লেখযোগ্য, কিন্তু এখন দেখা যাচ্ছে তার আমরার বেশি, মানে আমরা উৎপাদন বেশি পেয়ারা, কৃষকের ইসের উপরেই আর কি আমরা বেশি হয়। এবং আমরা এখন বর্তমানে এমনিও বেশি, চাষিরা চাষ করে বেশি। আর সারাটা বিষয় হচ্ছে মামা, আপনার এখানে আপনি মানে নৌকা চালান মূলত কত বছর ধরে? এই মনে করেন 10 হইতে 12 বছর। আর তার আগে আপনি কি, মানে আপনাকে জমি টমি ছিল, আপনি চাষবাস করতেন? হ্যাঁ, করতাম, কৃষক। কিন্তু চাষবাস করে পোষায় না, সেজন্য নৌকা, এরকম কিছু? জি, আমার 2টা মেয়ে, আমি বুড়ো বয়সে কাম করতে পারি না, এখন বল শক্তি কমে গেছে। 2টা মেয়ে কুড়িয়ানা গার্লস স্কুলে
সামনে ফাইনাল পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা। আর ছেলে আছে? না, ছেলে নাই, দুটো মেয়ে। দুটো মেয়ে। আচ্ছা, আর একটা বিষয় যে আপনি বলছিলেন যে এখানে তো ধরেন দেখা যাচ্ছে রাস্তাঘাট পাকা হয়ে গেছে, হ্যাঁ, সব কিছু। পাশাপাশি আপনার সব জায়গায় বিদ্যুৎও আছে। হ্যাঁ, না আমার এখনো বিদ্যুৎ দেয় নাই। আপনি আমি বিদ্যুৎ পান নাই? যদিও পাই নাই, যে প্রশ্নটা তুলছিলেন হ্যাঁ। আমি নিজেই তুলি, একটু হ্যাঁ দলীয় সম্পৃক্তও ছিলাম। হ্যাঁ। সেই মানে বর্তমান এক কথায় সরকারের মানে যে আওয়ামী লীগ মানে দলীয়, হ্যাঁ আগে সরকার হ্যাঁ। আওয়ামী লীগ ছিল, সেই সময় আপনি আসলে হ্যাঁ। বৈষম্যের শিকার হয়েছেন হ্যাঁ, মূলত। ও কিন্তু ওই সময় ওই যে ওই কেয়ারটা স্বতন্ত্র দিয়া চেয়ারম্যান হয়ে গেছে, হ্যাঁ। ওর হাতে ওইটা কাগজ পাওয়ার পরে আমার এই কাজটা কারেন্টের মানে বিষয়, বিদ্যুৎ। বিষয়টা আসলে এটা হ্যাঁ। খুবই দুঃখজনক। আপনি আপনার ঠিকানাটা বলেন, আমরা আমাদের দিক দিয়ে এটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমার ঠিকানা হলো আটঘর নিবাসী। হ্যাঁ আমার পিতার নাম হচ্ছে মরহুম ওয়াজেদ আলী হলাদার। আমার নাম হচ্ছে নুরুল হক, হ্যাঁ 4 নং আটঘর কুড়িয়ানা। হ্যাঁ। আর আপনাদের এমনি আপনাদের যে বাড়ি তার আশেপাশে কি সবাই কারেন্ট পাইছে? ও একটা ফ্যামিলি বাড়ি আছে, সেই ফ্যামিলিটাই আমি আর সবাই পাইছি। এখন আমি দাঁড়িয়ে আছি ভীমরুল যে পেয়ারা বাজার, সেই পেয়ারা বাজারে যে ব্রিজের উপরে দেখেন, এই যে ব্রিজ আমার পিছনে, এই যে ব্রিজ, এটা মূলত পুরোটাই আপনার ঝালকাঠিতে পড়ছে। আর এখানে রাস্তাঘাট আসলে আগের সাথে অনেক উন্নত হয়ে গেছে, এই যে দেখতে পারেন রাস্তাঘাট অনেক উন্নত, সব জায়গায় এলাকায় পাকা রাস্তা হয়ে গেছে। আর এটা হচ্ছে ভীমরুলি সরকারি প্রাথমিক ও ডিএন মাধ্যমিক বিদ্যালয়, মানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুটাই আসলে একসাথে। এখানে পুরোটা নাম হচ্ছে ডিএন মারাসে দ্বারকানাথ মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে স্কুল, স্কুলের মাঠ দেখুন। এবং এখানে সামনে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটোই একসাথে, একদম আপনাদের যে ভীমরুলি যে পেয়ারার বাজার বলে হয়, এই যে এইটা সোজাটা হচ্ছে আপনার হাই স্কুল, আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল। ক্লাসে পড়ো বলো? আমি পড়ছি 3তে। আর তুমি? আমি আইএম 4। তুমি তোমার নাম কি? আমার নাম আকাশ। তোমাদের বাড়ি কি এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ আর এই যে তোমরা কি নৌকা চালাতে পারো? হ্যাঁ। কে কে নৌকা চালাতে পারো? হাত উঁচু করো। সাঁতার জানো কে কে? আমি সবাই সাঁতার জানো? তাহলে খুব ভালো। আর এখানে কি বল খেলতেছো? হ্যাঁ আর তোমাদের বাড়ি কি আশেপাশেই? হ্যাঁ। এই পাশে কিন্তু আর একটা ব্রিজ আছে, দেখেন এই যে এই ব্রিজটা, এটাও কিন্তু এসে কিন্তু এখানে মূলত হচ্ছে তিনটা খাল এই জায়গায় মিলিত হয়েছে। দেখাই একটু আপনাদের, এই হচ্ছে একটা খাল। হ্যাঁ, মোট কয়টা? ও আচ্ছা আচ্ছা, টোটাল মামা বলছে টোটাল 4টে খাল। এইদিকে একটা চৌমোহনা, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, আর ওইদিকে একটা, মানে সোজা এইদিকে একটা গেছে খাল। এবং এই যার নাম হচ্ছে মূলত হচ্ছে চৌমোহনা বলা হয়। এবং এইখানেই মূলত আশেপাশে সব জায়গার লোকজন এখানে আপনার নৌকায় করে পেয়ারা নিয়ে আসে এবং আমরা নিয়ে আসে। এবং যেহেতু জায়গাটা আসলে পেয়ারার জন্য মূলত বিখ্যাত, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা, তারপরে আপনার ওই যে বাতাবি লেবু, মানে এগুলো খুব অ্যাভেলেবেল। এবং এই সবগুলোই কিন্তু আপনার আশেপাশের লোকাল যারা মানুষ, তারাই কিন্তু এইগুলো এনে এখানে বিক্রি করে, এবং ওনারাই কিন্তু মিলে এই মার্কেটটাকে আস্তে আস্তে বড় করছে। এবং এখানে একটা কাকার সাথে কথা বললাম, উনি বললো মার্কেটটা সে ব্রিটিশ আমল থেকেই নাকি এরকম চলে আসছে, তবে আগে এতটা বেশি পরিচিত ছিল না। ইদানিংকালে এসে সবার কাছে জায়গাটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে, এবং এখানে ঘুরতে আসলে খুব ভালো লাগবে। আশেপাশে কয়েকটা হোটেলও আছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়। এই জায়গার স্থানীয় যেমন দেশি, মানে আপনার এই খালের নদীর আপনার দেশি মাছ পাওয়া যায়। এছাড়া এই জায়গায় এখানে হাঁস মুরগি, পালিত হাঁস মুরগি, কবুতর, এই সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। যার ফলে বিষয়টা আপনাদের আসলে পরে খুব ভালো লাগবে। আর এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে, এই যে। আর আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে আসছি। তারপরে এখান থেকে আমরা আজকে যাবো মূলত কুয়াকাটা। আর দেখেন সবাই কিন্তু আসছিল। মামা আপনি কি পেয়ারা আনছিলেন? এই মামা পেয়ারা আনছিলেন? পেয়ারা আর ওই যে দেখেন আরেকজন পেয়ারা নিয়ে আসছে, এই যে দেখেন সবাই এসে কিন্তু এখানে। আমি এখন বাজারের পূর্ব পাশে আছি। এই যে বলছিলাম যে 4টা খাল যে মিলিত হয়েছে, এটা তার একটা পার্ট। এটা কিন্তু পূর্ব পাশে, আমরা কিন্তু ওই দিক থেকে এদিকে আসছি। আর আমি ওই পাশ থেকে প্রথম যে ভিডিওটা দেখাইছিলাম। আর এই যে সোজা কিন্তু গেলে এই পাশে কিন্তু বৌদির হোটেল বলা হয়। আর এই পাশে থেকে আপনার খালগুলো ওই 4 জায়গায়, মানে ওই 4টা খাল ওই পয়েন্টে মিলিত হয়েছে। কত টাকা এটা?
4 কেজি হবে, 4 কেজি। কম টম রাখেন, নিয়ে নেই আমরা। আসলাম তো আপনাদের এখানে, আমরা তো ব্যবসায়ী না, আমরা তো খাওয়ার জন্য নেবো। 150 টাকা রাখেন, নিয়ে যাই। আমরা হচ্ছে বৌদির হোটেলে ওখানে 120 আমরা বৌদির হোটেলে খাবো, আগে থেকেই আমাদের বুকিং দেওয়া আছে। আমরা বৌদির হোটেলে খাইতে বসছি, তো দেখা এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে কলা ভর্তা, এটা চিংড়ি, আর গরম হলো সাথে আমরা এটা হচ্ছে হাঁসের মাংস। আমরা বৌদির হোটেলের খাবার শেষ করে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব পেয়ারার বাগান দেখতে। আমরা যেখানে ছিলাম সেটা ছিল পেয়ারার বাজার, আর এখন যাব পেয়ারার বাগানে। এটা ভীমরুলি পেয়ারা ইকো পার্ক নামেও পরিচিত। এই যে দেখেন ভাই ব্রাদাররা খাবারের পরে রেস্টে আছে, আর আমি একটু নৌকা চালানোর ট্রাই করছি। আশেপাশের সবুজ মনোরম পরিবেশ আপনাকে পাগল করে দিবে। খালের দুই পাশে কত সুন্দর সারি সারি গাছ, আবহমান বাংলার দৃশ্যগুলো সবাইকে মুগ্ধ করবে। এইখানের মানুষগুলো সাধারণত পেয়ারা এবং আমড়ার উপর নির্ভরশীল। দেখেন খালের দুই পাশে সারি সারি যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমামই পেয়ারা এবং আমড়া গাছ। এইখানে মানুষের জীবনযাত্রাটা একটু অন্যরকম। বাংলার গ্রামীণ যে আদর্শ আমরা প্রাচীনকালের জীবনযাত্রা চিন্তা করতাম বা যেগুলো জেনে এসেছি, সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। হ্যালো, কেমন আছেন সবাই? এখন আমরা আসছি, এটা হচ্ছে আপনার পেয়ারার যেটা টুরিস্ট স্পট বলা হয়, পার্ক, পেয়ারার পার্ক। এটা হচ্ছে আপনার এই সে জলকাঠিতে অবস্থিত। আমরা যেখানে গেছিলাম ওইটা হচ্ছে আপনার ভীমরুলি পেয়ারা বাজার, আর এটা হচ্ছে ন্যাচারাল পার্ক। মূলত হচ্ছে আসলে এখানে এনারা পেয়ারা বাগান যে করছে, বাগানটা করার ফলে আশেপাশে ওনারা পেয়ারার এই বাগানের ভিতর দিয়ে মানুষের চলাচলের জন্য কিছু ব্যবস্থা রাখছে। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, যে দেখেন এটা হচ্ছে আপনার পার্কে ওঠার জন্য ওরা সুন্দর করে বানাইছে। অনেক কাঠের, যদিও একটু রিস্কি আছে। দেখেন কি পরিমাণ কাঁপতেছে, এটা কিন্তু অনেকটাই রিস্ক, বাঁশ দিয়ে করা। তারপরে একটু আমি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে অবস্থা, দেখেন কি পরিমাণ কাঁপছে। আমি কিন্তু তারপরে কষ্ট করে আপনাদের দেখানোর জন্য উঠছি। এই যে দেখেন, এটা আপনারা আসলে খুব সাবধানে আসবেন, এটা অনেকটাই রিস্ক। দিকে তাকায় দেখেন, এই হচ্ছে খালের ভিউ। এই দেখেন, এটা বড় বড় যে গাছগুলো দেখছেন, এইগুলো মূলত সবই আমড়া গাছ, আর নিচের দিকে যে ছোট গাছ সেইগুলো হচ্ছে পেয়ারা গাছ। উপরের বড় গাছ ম্যাক্সিমামই কিন্তু আপনার আমড়া গাছ, দেখেন এই যে, আর এ পাশেও আছে। এখানে আসলে পরে খুব ভালো লাগবে, কারণ প্রকৃতির সাথে একদম মনে হচ্ছে মিশে আছেন। আর এখন যেহেতু পেয়ারার সিজন না, কারণ পেয়ারা অলরেডি শেষ। আর এটা হচ্ছে আমড়া গাছ, দেখেন এটা হচ্ছে আমড়া গাছ। আমরা এখন আছি আপনার পেয়ারার বাগান যেটা বলা হয়, আসলে এটা একটা টুরিস্ট স্পট হিসেবে আপনার এরা এখানে ঘোরার জন্য ভালো করে বাঁশ দিয়ে অনেক সুন্দর করে বানাইছে। আর মূলত আসলে পুরোপুরি
আপনার পেয়ারা বাগান বলা ভুল, কারণ এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আপনার বড় বড় গাছগুলো সাধারণত আমড়া গাছ, আর নিচে যেগুলো ছোটো ছোটো গাছ সেইগুলো হচ্ছে পেয়ারা গাছ। এই যে দেখেন। আর আমরা এখন এখান থেকে নেমে যাব, এই পাশ দিয়ে কিন্তু আমি আসছি, আর আমরা এই পাশ দিয়ে হচ্ছে বের হব। আমি আপনাদের দেখাই কতটা রিস্ক, সেটা অনেকটাই রিস্ক, কিন্তু যাদের একটু আমার মতো ওজন বেশি তারা একটু ভয় পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি সাবধানে নামলে কোনো ধরনের প্রবলেম নাই। দেখেন এখানে আসলে এবার আসলে আপনাদের দেখেন কী পরিমাণ কাঁপছে, দেখেন নামতেছি কী পরিমাণ কাঁপতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ।